আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। হামদনাথের পর প্রিয় ভাই ও বোনেরা, আজ রমজানের চতুর্থ দিন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে রোজা রাখছি কিন্তু নামাজ ঠিক আছে তো? প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে একটু সরাসরি কথা বলবো। রোজা রাখছি আলহামদুলিল্লাহ, ইফতার করছি, তারাবি পড়ছি, ভালো কথা, কিন্তু একটা প্রশ্ন করি, আমরা 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক আদায় করছি তো? অনেকের উত্তর হবে না, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করতে পারছি। ফজরের সময় ঘুম, জোহরের সময় ব্যস্ততা, আসরের সময় বাজার, মাগরিবের সময় ইফতার, এশার সময় ক্লান্ত। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে কি রমজান শুধু না খেয়ে থাকার নাম? মহান আল্লাহ তাআলা কি বলেছেন আমাদেরকে? মহান আল্লাহ তাআলা সূরা রুমের 31 নং আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। প্রিয় দর্শক মণ্ডলী, লক্ষ্য করুন, আল্লাহ নামাজ পড়ো এই কথাটি বলেননি, বরং তিনি বলেছেন তোমরা নামাজ কায়েম করো, অর্থাৎ ঠিকভাবে গুরুত্ব দিয়ে জীবনের অংশ বানিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহদাল্লাযীনা বাইনানা ওয়া বাইনাকুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। রাওয়াহু তিরমিজি। আমাদের এবং কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, যে তা ছেড়ে দেবে সে কুফরি করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কি করি জানেন? রমজানে তারাবি একদিনও মিস করি না, রমজানে তারাবি পড়ি, কিন্তু সারা বছর আমরা ফজরটাকে মিস করি। রমজানে মসজিদে ভিড় করি, কিন্তু রমজান পার হয়ে গেলে, রমজান শেষ হয়ে গেলে মসজিদ পুরো খালি হয়ে পড়ে যায়। এটা কি আল্লাহর সাথে মৌসুমী সম্পর্ক? রমজান এসেছে আমাদের বদলাতে, শুধু 1 মাসের জন্য ধার্মিক বানাতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাওয়াহু আবু দাউদ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলে হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ চতুর্থ দিন, এখনো সময় আছে। আজকে থেকে আমরা মনে মনে নিয়ত করি যে আজকে থেকে আমরা কখনো ফজরটাকে মিস করব না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে ঠিকভাবে আদায় করব। আজকে থেকেই নামাজকে অগ্রাধিকার দেব, কাজকে নয়। কারণ যে আল্লাহর জন্য একটুকু সময় ব্যয় করতে পারে না, তার জন্য আল্লাহ কেন রহমতের দরজা খুলবেন? সম্মানিত দর্শক মণ্ডলী, পরিশেষে বলতে চাই, হে আল্লাহ, আমাদের নামাজ ঠিক করে দিন, আমাদের অলসতা দূর করে দিন, আমাদেরকে সালাতের মাধ্যমে আপনার নিকটবর্তী করুন, আমাদের রোজা এবং নামাজ কবুল করুন, আমিন। ইনশাল্লাহ আগামীকাল আমরা আলোচনা করব রমজান ও দোয়ার শক্তি। আজ এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।